আজ তোমাদের জন্য তৃতীয় ক্লাস 3 নিতে চলছি। দেখো আগের দুইটা ক্লাস তোমরা দেখবা, আজ তৃতীয় ক্লাস গৌণিক ফাংশন। যদি এম ও এন, দেখো যদি এম ও এন দুটি সহমৌলিক সংখ্যা হয়, অর্থাৎ সহমৌলিক হলে তাদের একটা শর্ত ছিল, তোমরা নিশ্চয়ই জানো। তবে সংখ্যাতাত্ত্বিক ফাংশন, এই সংখ্যাতাত্ত্বিক ফাংশন আমরা পরের অধ্যায়ে এর সংজ্ঞা পড়ব, আপাতত দেখো এখন। তবে সংখ্যাতাত্ত্বিক ফাংশন এফ কে গৌণিক বলা হবে যদি এই শর্তটা পালন করে, এফ এম এন সমান এফ এম এফ এন। দেখো অনেকগুলো গৌণিক ফাংশন আছে, যেমন ফাই কিন্তু একটা গৌণিক ফাংশন, টাও, আয়োটা, অনেক গৌণিক ফাংশন আছে। আজকে আমরা একটা উপপাদ্য দেখার চেষ্টা করবো, বলবো যে অয়লার ফাই ফাংশন যে পড়লাম সেই ফাইটা যে গৌণিক সেটা আমরা প্রমাণ করব। আমরা কিছুক্ষণ আগে পড়লাম অয়লার ফাই ফাংশন, সেই অয়লার ফাই যে গৌণিক। প্রশ্ন বিভিন্ন রকম আসতে পারে। যদি এম এন সমান 1 হয় তবে দেখো ফাই এম এন সমান ফাই এম এরকম আসতে পারে প্রশ্ন, বা আসতে পারে যে অয়লার ফাই ফাংশন গৌণিক প্রমাণ করো, তাও আসতে পারে। দেখো প্রমাণ, মনে করি এম ও এন দুটি স্বাভাবিক সংখ্যা, যেখানে এম এন সমান কত 1, এবং এদের বিশ্লেষিত আকার এম সমান দেখো p1 আলফা 1 p2 আলফা 2 ডট ডট p r আলফা r, আর n সমান q1 বিটা 1 q2 বিটা 2 qs বিটা s। যথারীতি যেখানে p1 p2 pr q1 q2 qs ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, ভিন্ন মৌলিক সংখ্যা, আর আলফা 1 আলফা 2 আলফা r বিটা 1 বিটা 2 বিটা s ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো আমরা ধরে নিলাম, মনে করি এম আর এন দুটি স্বাভাবিক সংখ্যা, যেখানে এম আর এন সমান কত 1, গসাগু 1, এদের বিশ্লেষিত আকার। দেখো এম এর মানটা আমরা ধরে নিলাম এটা p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফা, আর এন এর মান ধরে নিলাম দেখো q1 বিটা 1 q2 বিটা 2 qs বিটা s। যথারীতি যেখানে p1 p2 pr এইগুলা আলাদা আলাদা মৌলিক সংখ্যা, q1 q2 qs এইগুলো আলাদা আলাদা মৌলিক সংখ্যা, আর আলফা 1 আলফা 2 আলফা বিটা 1 বিটা 2 বিটা s ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি করি, দেখো ফাই এম এর মান বসিয়ে দেব আমরা p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফা r। আমরা এটা দেখো আমরা কি লিখতে পারি, আমরা অয়লার ফাই ফাংশন থেকে শিখেছিলাম ফাই p1 আলফা 1 মানে p1 আলফা 1 থাকবে, আর 1 মাইনাস 1 বাই p1 হবে। দেখো p1 আলফা 1 1 মাইনাস 1 বাই কত p1 আমরা শিখেছিলাম অয়লার ফাই ফাংশন থেকে। দেখো p2 আলফা 2 1 মাইনাস 1 বাই কত p2 ডট 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 pr আলফা r 1 মাইনাস 1 বাই কত pr। দেখো এই p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফা r
এগুলোকে আমরা একসাথে করতে পারি। এই যে p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফা, এগুলোকে এক পাশে নিয়ে আসছি, আর বাকিগুলোকে দেখো 1 minus 1 by p1 1 minus 1 by p2 dot 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 1 minus 1 by কত pr। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে m, দেখো এটাকে আমরা m লিখতে পারি, এই যে এটাকে আমরা m লিখতে পারি। আর এটাকে আমরা দেখো এটা গুণ আকারে আছে, গুণ গুণ, সেজন্য প্রোডাক্ট চিহ্ন হবে বা প্রোডাক্ট চিহ্ন হবে, প্রোডাক্ট গুণ গুণ। i সমান 1 থেকে আমরা r দেই 1 minus 1 by pi। দেখো ফাই m এর মান আমরা কিন্তু এর মধ্যে বের করে ফেললাম। আমরা অনুরূপভাবে ফাই n এর মান বের করব, একইভাবে আমরা ফাই n এর মান বের করব। দেখো আমরা ফাই তোমরা ফাই n এর মান বের করব, কিন্তু দেখো যে ফাই n সমান ফাই n এর মান বসাবো q1 বিটা 1 q2 বিটা 2 qs বিটা s। একই রকম তোমরা করবা, দ্বিতীয় লাইন তৃতীয় লাইন, দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন করবা। আমি একবারে ফোর্থ লাইন করলাম। দেখো আমি লিখতে পারি যে n প্রোডাক্ট দিলাম, দেখো যে দেই আমরা, যে ইকুয়াল টু 1 থেকে কত s 1 minus 1 by কত q j। একই রকম এই দুই লাইন তোমরা বাসায় করবা, আর না পারলে আমি তো পরে দেখাই দেব। দেখো এখন যে জিনিসটা আমরা ফাই m এর মান পেলাম, ফাই n এর মান পেলাম, ফাই m এর মান আর ফাই n এর মান আমাদের দেখাইতে হবে ফাই m এর সমান ফাই m আর ফাই n, কারণ কৌণিক ফাংশন। দেখো আমরা এখন লিখতে পারি, এখন mn সমান আমরা ওই দুটা গুণ করব, অর্থাৎ p1 আলফা 1 p2 আলফা 2 ডট 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 p r আলফা r q1 বিটা 1 q2 বিটা 2 qs আর কত বিটা s। অতএব ফাই mn, দেখো ফাই p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফা r q1 বিটা 1 q2 বিটা 2 qs বিটা s। আমরা যথারীতি অয়লার ফাই ফাংশনের নিয়মে চলে যাই, অয়লার ফাই ফাংশনের মতো কাজ করি। দেখো p1 আলফা 1 1 minus 1 by p1 p2 alpha 2 1 minus 1 by কত p2 ডট ডট ডট। দেখো p r alpha r 1 minus 1 by কত pr। তেমনি ভাবে q1 বিটা 1 1 minus 1 by q1 q2 বিটা 2 1 minus 1 by কত q2 ডট ডট ডট। দেখো qs বিটা s 1 minus 1 by কত qs। দেখো আমরা m আর n গুণ করলাম, আমরা যে বিশ্লেষিত আকারে m এর মান ধরছি n এর মান ধরছি, সেই m আর n আমরা গুণ করলাম। m আর n গুণ করার পরে আমরা ফাই দিলাম, ফাই mn। দেখো ফাই m আর n আমরা আগেই শিখেছি অয়লার ফাই ফাংশনে p1 আলফা মানে p1 আলফা 1 minus 1 by p1 হবে। প্রত্যেকটাকে আমরা অয়লার ফাই ফাংশনের সাহায্যে ভাঙালাম। এখন দেখো আমরা লিখতে পারি যে p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফা r। দেখো আগের লাইনে আমরা তোমাদের শিখিয়েছি। তারপর দেখো আমরা লিখতে পারি 1 minus 1 by p1 1 minus 1 by p2 ডট ডট 1 minus 1 by কত pr। এমনি ভাবে লিখতে পারি q1 বিটা 1 q2 বিটা 2 qs বিটা s 1 minus 1 by q1 1 minus 1 by q2 1 minus 1 by qs। দেখো আগের মতই আমরা p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফা গুলোকে এক জায়গায় নিয়ে আসছি, আর বাকিগুলোকে এক জায়গায় রাখছি। অনুরূপভাবে q1 বিটা 1 q2 বিটা 2 q3
বিটা 3 এগুলোকেও এক জায়গায় নিয়ে আসছি আর বাকিগুলো পাশে রাখছি। আমরা শুরুর মতোই ফাই এম এর মানের মতো দেখো লিখতে পারি এটাকে এম প্রোডাক্ট লিখতে পারি i সমান 1 থেকে কত r 1 মাইনাস 1 বাই কত pi। আমরা লিখতে পারি n প্রোড j সমান 1 থেকে কত s 1 মাইনাস 1 বাই কিউ কত j। এটার মান কত ছিল দেখো, এইটার মান কত ছিল, এটার মান ফাই এম না ফাই এম, আর এটার মান ফাই কত এন। দেখো ফাই এম আর ফাই এন এর যে মান বের করছি এটাকে লিখতে পারি আমরা ফাই এম আর এটাকে লিখতে পারি আমরা ফাই এন। তাহলে দেখো আমি যদি বাম পাশে দেই ফাই এম এন, আমাদের দেখো আমাদের যে গৌণিক ফাংশনের যে ধর্ম ছিল বা গৌণিক ফাংশনের যে সংজ্ঞা ছিল দেখো সেটা আমাদের শর্তটা সিদ্ধ করেছে কিনা। ফাই এম এন সমান ফাই এম আর কত ফাই এন। আমরা বলতেই পারি অতএব ফাই গৌণিক ফাংশন, অতএব ফাই ফাংশন কি গৌণিক। তোমরা তাহলে দেখো প্রথমে আমরা এম আর এন এর মান ধরে নেওয়ার পরে সেটা ফাই এম বের করব, ফাই এন বের করব, তারপরে এম এন গুণ করব, এম এন এর গুণ করে সেই ফাই এম এন যখন বের করব, ফাই এম এন বের করলে আমাদের ডান পাশে দেখো ফাই এম আর ফাই এন এর গুণফল চলে আসবে। অর্থাৎ বলতে পারবো আমরা ফাই ফাংশনটি কি গৌণিক। তো আমরা একটা উদাহরণ দেখাবো। এই এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখো এত সংখ্যাটি 2 টু দি পাওয়ার 2n মাইনাস 3n মাইনাস 1 এটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা এটা ভাগ হবে সেটা আমরা দেখাবো। দেখো ধরি সমাধান, ধরি f of n সমান 2 টু দি পাওয়ার 2n মাইনাস 3n মাইনাস কত 1। এটা দেখো 1, আমরা n এর মান 1 বসাবো, 1 n এর মান 1 বসাইলে দেখো 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3 মাইনাস 1 n এর মান 1 বসাইলে যেটা আসবে 2 দুগুণা 4 মাইনাস 4 সমান সমান কত 0। 0 অবশ্যই সব সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি মাল্টিপল অফ 9, 9 দ্বারা কত বিভাজ্য। তাহলে দেখো আমার n এর স্থলে n প্লাস 1 বসাবো, তাহলে 2 n প্লাস 1 মাইনাস 3 n প্লাস 1 মাইনাস কত 1। এটা দেখো 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 2n মাইনাস 3n মাইনাস লিখতে পারি 4। আমরা প্রথমে fn ধরে নিলাম 1, n এর জায়গায় 1 বসালাম, 1 বসাইলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়েছে। এখন n এর স্থলে n প্লাস 1 বসালাম, n প্লাস 1 বসাইলে এটা আসলো। দেখো এখন n প্লাস 1 মাইনাস fn প্লাস 1 থেকে f মাইনাস fn বিয়োগ করব আমরা, তাহলে কি হবে দেখো 2 স্কয়ার মানে কত 4 into 2 to the power 2n minus 3n minus 4 minus fn এর মান হচ্ছে 2 to the power 2n minus minus এর প্লাস হয়ে যাবে 3n minus minus এর প্লাস কত 1। তাহলে দেখো থাকবে কত, থাকবে এটা আর এটা থেকে দেখো বিয়োগ দিলে থাকলো কত 3 into 2 to the power 2n, 3n আর 3n কেটেই গেল, মাইনাস 4 প্লাস 1 তাহলে থাকলো কত মাইনাস 3। তাহলে দেখো আমরা 3 যদি কমন নেই তাহলে 4 এর পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার 2n মানে 4 এর পাওয়ার n, 4 এর পাওয়ার n, তাই তো। দেখো আমরা 3 আমরা লিখতে পারি 1 প্লাস 3 তার পাওয়ার n মাইনাস কত 1। 4 মানে কত, 4 মানে 1 প্লাস 3 4, এই 4 কে আমরা কত লিখতে 1 প্লাস কত 3। আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে বাইনোমিয়াল উপপাদ্যের সাহায্যে 1 প্লাস 3 তারপর n কে এখন দেখো ভাঙাবো। a প্লাস b হোল টু দি পাওয়ার n তোমাদের জানা থাকার কথা 3, দেখো আমরা ভাঙাইতে পারি 1 প্লাস 3n, a প্লাস b হোল টু দি পাওয়ার n 1 প্লাস nx, অথবা আমরা সূত্রটা 1 প্লাস x তারপর যদি n হয় লিখি 1 প্লাস কত nx প্লাস n into n minus 1 by 2 factorial এভাবে। তাহলে 1 প্লাস এখানে 1 3 বলতে কত x আর n মানে n, তাহলে 1 প্লাস nx প্লাস
n into n minus 1, n into n minus 1 ফ্যাক্টোরিয়াল কত 2, আর দেখো 3 এর স্কয়ার, এখানে x স্কয়ার হবে, এভাবে প্লাস চলতে থাকবে। দেখো আমরা লিখি প্লাস n n minus 1 n minus 2 নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3, এটা হবে 3 এর পাওয়ার কত 3 প্লাস লাস্টে 1 plus x লাস্টে ডট ডট করে গেলে শেষে হবে x এর পাওয়ার কত n, তাহলে এখানে x এর পাওয়ার n এর জায়গায় কত 3 এর পাওয়ার n আর মাইনাস 1 তো আছে। দেখো এই সূত্রটা তোমরা একটু ভালো করে দেখে নিবা যদি মনে না থাকে, আর আমি তো এখানে লিখে দিলাম, আর না হলে তোমরা ভালো করে একটু সূত্রটা দেখে নিবা। দেখা যাচ্ছে না, লিখতে পারি এই 1, এই প্রথম 1 আর শেষের 1টা কি হবে কেটে যাবে, প্রথম 1 আর শেষের 1টা দেখো কেটে যাবে। আর দেখো প্রত্যেকটার সাথে 3 আছে, দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 স্কয়ার আছে, এখানে একটা 3 কিউব আছে, 3 কিউব আছে, তার মানে আমরা সব জায়গা থেকে একটা 3 কে কমন নিতে পারি, 3 কে কমন নিতে পারি, তাহলে আর আগে একটা 3 আছে, তাহলে 3 আর 3 3 গুণ কত 3, বাকি যা আছে তাই আমরা লিখব n plus n into n minus 1 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এখানে শুধু 3 হবে, n n minus 1 n minus 2 ফ্যাক্টোরিয়াল 3, এখানে 3 স্কয়ার ছিল, 3 কিউব ছিল, 3 স্কয়ার হবে প্লাস ডট 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 3 এর পাওয়ার n minus 1 হবে, 3 এর পাওয়ার n minus 1, কারণ 3 কমন নিছি পাওয়ার একটা কমে যাবে। এটাকে আমরা লিখতে পারি মাল্টিপল অফ 9, মাল্টিপল অফ 9 কেন 9 এর সাথে এটা গুণ আকারে আছে, 9 এর সাথে কোন সংখ্যা গুণ আকারে থাকলে সেটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো যদি 18 2 গুণ 9, আমরা 18 কে বলতে পারি 9 দ্বারা বিভাজ্য, 18 কে বলতে পারি 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। সেজন্য দেখো যেহেতু 9 এর সাথে গুণ আকারে আছে আমরা এটাকে তাহলে 9 দ্বারা বিভাজ্য বলতে পারি। দেখো এখন n সমান 1 বসাই, n সমান যদি আমরা 1 বসাই তাহলে হবে f of 2 minus f of কত 1, সমান হবে মাল্টিপল অফ কত 9, তাহলে আমরা লিখতে পারি f of 2 সমান মাল্টিপল অফ 9 প্লাস কত f of 1, তাহলে দেখো লিখতে পারি f of 2 সমান মাল্টিপল অফ 9 প্লাস মাল্টিপল অফ 9 সমান মাল্টিপল অফ কত 9। দেখো n সমান 1 বসাইলে আমরা এই f of 2 আমরা যেটা করলাম কোথায় মানটা বসিয়েছি, এটাকে যদি আমরা 2 নম্বর দেই, এটাকে যদি আমরা 2 নম্বর দিয়ে আমরা লিখতে পারি n এর মান 2 নং এ বসিয়ে, আমরা 2 নং এ বসিয়ে দেখো এখানে আমাদের ছিল কত f of n plus 1 মাইনাস কত ছিল f of n, তাহলে n এর জায়গায় কত বসাইছি 1, তাহলে f of 2 মাইনাস f of 1 সেটা সমান কত হয়েছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে f of 2 f of 9 plus f of 1, আমরা f of 1 টা কিন্তু আগেই দেখেছি যে 9 দ্বারা বিভাজ্য। তোমরা এখন ভাবতে পারো যে স্যার f of 9 plus m of 9 দুইটা মিলে আবার শুধুমাত্র m of 9 আসলো কেন, কারণ দুইটাই 9 দ্বারা বিভাজ্য, দুইটাই 9 দ্বারা বিভাজ্য। 21 মনে করো যে 18 প্লাস কত 27, এইটাও 9 দ্বারা বিভাজ্য, 18টা 9 দ্বারা বিভাজ্য, আবার 27টাও 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুইটার যোগফল, এই দুইটা সংখ্যার যোগফল যা হবে অবশ্যই দেখবে সেটাও 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো তাহলে আমরা এবার n সমান কত বসাবো 2, n সমান 2 বসাই, কোথায় 2 নং এ, 2 নং এ দেখো 2 নং এ n সমান 2 বসাই, আমরা n সমান 2 বসাইলে দেখো কত হবে f of 3 minus f of 2, এইটাও মাল্টিপল অফ 9 m of 9, f of 3 সমান m of 9 প্লাস দেখো এই যে f of 2 কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়েছে, তাহলে আমরা লিখতেই পারি 9 দ্বারা বিভাজ্য, তাহলে আবার কত 9 দ্বারা
বিভাজ্য। এভাবে n এর যে কোনো মানের জন্যই তাহলে আমরা বলতে পারি যে n এর যে কোনো অখণ্ড ধনাত্মক মানের জন্য অখণ্ড ধনাত্মক মানের জন্য 2 to the power 2n minus 3n minus 1 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখো আর একটু দেখো ফাইনালি দেখো আমরা এটা পেয়েছি, এটা তোমরা ভালো করে দেখো একটু। f of n plus 1 minus f of n মাল্টিপল অফ কত 9, আমরা এখানে n এর মান 1 বসিয়েছি 1, f of 2 f of 1 সমান কত মাল্টিপল অফ 9, f of 2 সমান f of 9 plus f of 1। f of 1 টা আমরা প্রথমেই প্রমাণ করেছি, f of 1 টা প্রথমেই প্রমাণ করেছি যে এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে দুইটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হলে তাদের যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। আবার এখানে n এর মান আমি কত বসাইলাম 2 বসাইলে f of 3 minus f of কত 2 সেটা 9 দ্বারা বিভাজ্য। এটা আবার f of 2 টা যেহেতু 9 দ্বারা বিভাজ্য তাহলে দুইটা হলো, এটাও 9 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি n এর মান যে কোনো সংখ্যা বা সহখণ্ড পূর্ণ সংখ্যা সব কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। তোমরা বাসায় উপপাদ্য 29 30 31 উপপাদ্য দেখবা 29 30 31 উপপাদ্য 29 30 31 বাসায় পড়বা, কোন সমস্যা হলে পরে আমাকে বলবা। ভালো থাকো, দেখা হবে, আবার কথা হবে। করোনার মধ্যে তোমরা ঘরে থাকো, আমি তোমাদের জন্য পারলে নিয়মিত ক্লাস নিয়ে দেবো।